শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিদ্যুৎসহ মৌলিক খাতে সংস্কার করবে বিএনপি, জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিত্যক্ত খাল খনন করে পানি সরবরাহ ২৫ কোটি গাছ লাগানো হবে ৫ বছরে। মঙ্গলবার রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান সোসাইটি সহ ১২টি সংগঠন ও ক্লাবের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। তার মতে, কার্যকর রাষ্ট্র গড়তে হলে শহর ব্যবস্থাপনা ও নাগরিক জীবনমান উন্নয়নে নজর দিতে হবে। শুধু লেখাপড়া নয়, খেলাধুলা ও নানামুখী সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে তরুণদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসাবে গড়ে তুলতে বিএনপির পরিকল্পনা রয়েছে বলেও জানান তারেক রহমান। ঢাকা শহরে প্রতিদিন অনির্বাচ প্রায় ৩ কোটি লিটারের মতন পানির প্রয়োজন হয়। তাহলে চিন্তা করেন, পাশের নদীটা নষ্ট হয়ে গিয়েছে, পরের নদীটা মোটামুটি নষ্ট হচ্ছে, তারপরের নদীটা এখনো ঠিকঠাক আছে কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ট্রাফিক জ্যামের কথা বলেছেন, স্বাভাবিকভাবেই অনেক দিন পর দেশে এসেছি, কিন্তু দূর থেকে শুনেছিলাম অনেক কিছু, কিন্তু আসার পরে দেখলাম যে ভিন্ন কিছু।